শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত এবং দর কষাকষি সহজ করার প্রস্তাব করেছে শ্রম সংস্কার কমিশন। একই সাথে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও কৃষি ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর শ্রম ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরা হয়। ফজলে রাব্বি রিপোর্ট। নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠনের পর কাজ শুরু করতে গিয়ে গৃহকর্মী থেকে শুরু করে সব ক্ষেত্রে বৈষম্য দেখতে পায় কমিশন। সুনির্দিষ্ট ডাটাবেস এবং নিয়োগপত্র না থাকার কারণে শ্রমিকরা বৈষম্য এবং নিগ্রহের শিকার হচ্ছে বলে দেখতে পায় কমিশন। বাংলাদেশের অধিকাংশ শ্রমিক কোনো নিবন্ধন নেই কোথাও তাদের, এবং তাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের কোনো নিয়োগের গ্যারান্টি নেই। এটি হচ্ছে একটা বড় সমস্যা। আমি মনে করি 1 নম্বর সমস্যা এটা। একবার যদি সে পরিচয়টা পায়, নিবন্ধন পায়, তাই সে কোনো না কোনো ভাবে নিজেদের স্বার্থ নিয়ে আগাতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী শ্রম কমিশন গঠন ছাড়াও শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিতে বেশ কিছু বিষয় সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আমরা যদি মর্যাদাকর বাংলাদেশের কথা বলি, তাহলে অবশ্যই একটা সুসংগঠিত শিল্প সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। সেই সুসংগঠিত শিল্পের জন্য আমরা কারখানা পর্যায়ে, প্রত্যেকটা কারখানা পর্যায়ে একটা ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি ফর্মের জন্য বলেছি। বৈষম্য মোকাবিলায় শ্রমের আইনানুগ স্বীকৃতি, কাঠামোগত উন্নয়ন সহ মোট 25টি প্রস্তাব বা সুপারিশ করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শ্রমিকদের সংগঠিত হওয়া এবং দর কষাকষির অধিকার সংরক্ষণের উপর। এই উন্নয়ন যদি করতে চান, তার সুরক্ষার একটা ব্যাপার থাকে। এই জন্য আমরা এটাকে সংখ্যা ভিত্তিক করেছি। এটি একটি পরিবর্তন যে 50 জন, 100 জন, 300 জন, কিন্তু সংখ্যা হতে হবে, আনুপাত না। আরেকটি হচ্ছে যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট যিনি হবেন, তার প্রিন্সিপাল কয়েকজন সদস্য, মানে প্রধান কয়েকজনের চাকরির কোনো পরিবর্তন করা যাবে না, তা টার্মিনেট করা বোধহয় এরকম করা যাবে না। সব সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন করা সম্ভব না হলেও শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রস্তাবগুলো যুক্ত করার তাগিদ দেয় কমিশন। কমিশনের সম্মিলিত প্রচেষ্টায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।